হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব গত ভিডিওতে যে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং টেমপ্লেটস ইনস্টল করেছিলাম সেগুলোর কিছু সেটিং সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে WooCommerceর কিছু সেটিং সম্পর্কে। সেজন্য আমরা চলে যাব WooCommerce গিয়ে সেটিংসে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো সেটিং না, এটা হচ্ছে WooCommerce প্লাগইন যেটা আমরা ইনস্টল করেছিলাম, ওইখানে কিছু সেটিং আছে, ওই সেটিংগুলোই আমরা এখন দেখব। সো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জেনারেল সেটিং। এখানে আমাদের যে স্টোর বা আপনার যে শপটি আছে অনলাইনে, ওই শপটি কোন অ্যাড্রেসে আপনি সেটিং করবেন বা কোথায় আপনার অ্যাড্রেসটি লোকেশন, সেটা আপনি এখানে সেট আপ করবেন। সো সেই জন্য আমরা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম আমাদের বাংলাদেশ। দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে সেলিং লোকেশনে। সো আপনি কোথায় সেল করতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটি, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি অল কান্ট্রিজে রাখতেছি। দেন হচ্ছে শিপিং লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, অথবা শিপ টু অল কান্ট্রিজ। তো আমি শিপ টু অল কান্ট্রিজ দিতেছি। দেন হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন দিতে পারেন। সো আমি সব কান্ট্রি এবং রিজন রাখতেছি। এরপরে আমরা এই জিনিসটা একটু পরে দেখতেছি। সো এরপরে আপনি চাইলে এখানে কুপন দিবেন কিনা বা আপনার কোনো ডিসকাউন্টের স্পেশাল কুপন থাকবে কিনা ওইটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি আপনার কুপন যেটা ইউজ করবে সেটা কি ক্যালকুলেট করবে কিনা সিকোয়েন্সিয়ালি, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার কারেন্সি কি হবে, কারেন্সি পজিশন কি, এগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। এরপর হচ্ছে সেভ ইন অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেন আমার এখানে কিন্তু এর পরে কি আছে, প্রোডাক্টস আছে, প্রোডাক্টসের পরে শিপিং আছে, ঠিক আছে, শিপিং সেটিং। সো আমি এখান থেকে যেটা আমি বললাম যে এখানে একটু পরে দেখতেছি, সেটা হচ্ছে যে জেনারেল ট্যাক্স মানে হচ্ছে অ্যানুয়াল ট্যাক্স যে সেটিংটা আছে ওইটা। এখন কিন্তু আমাদের এখানে কোন ট্যাক্স নামে কোনো অপশন নাই। যখন আমি এখানে অ্যানুয়াল ট্যাক্সে ক্লিক করে সেভ করব, তখন আমাদের এখানে একটা অপশন চলে আসলো কি, ট্যাক্স। সো আমরা এখন ট্যাক্সটা একটু সেটিং করে নিব। সো ট্যাক্সে গিয়ে আমরা এখানে ট্যাক্স কি ধরনের হবে বা আমাদের ট্যাক্সটা কতটুকু হবে সেটা সিলেক্ট করে দিব। সো আপনি কি প্রাইস এন্টার উইথ ট্যাক্স দিবেন নাকি জাস্ট এমনি ট্যাক্স দিবেন, আহ, সেটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ইয়েস দিচ্ছি। দেন হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স বেস অন কাস্টমার শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস দিলাম আমি। দেন হচ্ছে শিপিং ট্যাক্স ক্লাস আপনি সিলেক্ট করে দিতে পারেন, স্ট্যান্ডার্ড বা যেটা ইচ্ছা আপনার ওইটা সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে রাউন্ডিং, রাউন্ডিংটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি নাও রাখতে পারেন। এরপর হচ্ছে আপনার এখানে কিছু অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস আছে, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে বাকিগুলো না করে আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দিতে পারেন, যেগুলো আপনার ইম্পর্টেন্ট সেটিং ওগুলো করে নিতে পারেন। এরপর স্ট্যান্ডার্ড রেটস, আপনার ট্যাক্সের রেট কত সেটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার কান্ট্রি কোডটা দিতে পারেন, আমি দিলাম হচ্ছে বিডি। দেন হচ্ছে স্টেটটা দিতে পারেন, স্টেট আপনার কি। এরপর হচ্ছে পোস্ট কোডটা দিতে পারেন, তো এরপরে আপনার সিটি যেটা, এরপর ট্যাক্স কত, ট্যাক্স নেম দিবেন, দেন হচ্ছে ট্যাক্স রেট কত। সো এগুলো আপনি করে দিবেন এখান থেকে সিলেক্ট। আপনার যে স্থানে আছেন সেই স্থানে ট্যাক্সটা কত হবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। সো এটা আমরা দেখে নিলাম। দেন হচ্ছে আমরা জেনারেল এবং ট্যাক্স সেটিং দেখলাম, এখন দেখবো হচ্ছে আমাদের প্রোডাক্ট সেটিং সম্পর্কে। সো প্রোডাক্ট সেটিং এ আমরা গেলে আমরা এখানে দেখতে পাবো যে শপ পেজ সিলেক্ট করে দিতে পারেন। সো শপ রাখলাম। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, আপনি কি রিডাইরেক্ট করবেন কিনা নাকি জাস্ট এনাবেল অ্যাডজাক্টস রাখবেন। সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আমি দুটাই সিলেক্টেড রাখতেছি। দেন হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ দিতে পারেন উইথ হাইট, আপনার ইউনিটটা কি হবে, মেজারমেন্টের ইউনিট। সো এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। সো আমরা দেখে নিলাম হচ্ছে জেনারেল সেটিং, প্রোডাক্ট এবং টেক্সট সেটিং সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখে নিব বাকি সেটিংগুলো সম্পর্কে। এছাড়া ধীরে ধীরে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটি বিল্ড করে ফেলবো।
ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।